শালার আজকে ওরা হিরো দেখে ওরা নায়িকা দেখে আজকে ওদের সাথে ছবি তুলতেছে। ইচ্ছা করলে আমারও নিয়ে সাথে ছবি তুলতে পারতো, তুলে নাই। এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। এখন আমার সাথে তুলতেছে, তারা যদি কেউ আক্ষেপ করে সেটা করার কিছু না। আজকে হয়তো সেলিব্রিটি আসি, হয়তো 2 দিন আসি, 3 দিনের দিন নাও থাকতে পারি। রাইতে তারা আমাকে বলতেছে তোরে তো মাছরাঙ্গা টিভি থেকে অমুক টিভি থেকে নিউজ করতেছে, তুই তো ভাইরাল। রিস্কার গ্যারেজে গেছে, তারা রিস্কা আমাকে দেয়নি যে না, আপনি অপরিচিত মানুষ, আমাকে কিভাবে রিস্কা দিব, তুমি কি করতে পারো? আমি বললাম যে আমি তো একদম মাটির কাছ থেকে শুরু করে সবই পারি। মানে এখন যে আমার সাথে এসে মানুষ ছবি তুলে, সেলফি তুলে, ভাই কেমন আছেন, হাই হ্যালো করে, অনেক ভালোবাসা আমার তাদের প্রতি। আর যখন আমার হিরো, আমার যার সাথে কাজ করছি, তখন কি এর ছবি তুলবো? আমার তো ক্যামেরার সামনে নেই, আমি ব্যাগ উবাইতে আমার দিন গেছে, ওই ফরমাস করছি এটা আনো ডান। এখন তো আমার আফসোস লাগছে যে শালার আজকে ওরা হিরো দেখে ওরা নায়িকা দেখে আজকে ওদের সাথে ছবি তুলতেছে। ইচ্ছা করলে আমারও নিয়ে সাথে ছবি তুলতে পারতো, তুলে নাই। এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। এখন আমার সাথে তুলতেছে, তারা যদি কেউ আক্ষেপ করে সেটা করার কিছু নেই। না 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 না, এটা ইম্পসিবল, এটা থাকবে না আশা করি। সেটা আমি বুঝি, যেমন আমি আগে মানুষের সাথে চলছি, যেমন আমি কষ্ট পাইছি, আজকে আমার সাথে যে চলে, যে যারা চলবে, যারা সেলফি ওঠাতে চাবে, তাদেরকে যদি আমি ফাঁকিয়ে রেখে আসি, তারাও তো এরকম আমার মতোই কষ্ট পাবে। অতএব আমি তো সেটা কষ্টের মর্যাদাটা দিতে পারি, সেই মর্যাদাটা আমি জানি। তাইলে আজকে হয়তো সেলিব্রিটি আসি, হয়তো 2 দিন আসি, 3 দিনের দিন নাও থাকতে পারি। তাই বিলে কি আমি আজকে 10টা টাকা ইনকাম করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার পাচ্ছি, ভালো মানুষ ডাকছে, তাই বিলে যে একজন গরিব মানুষ কি একজন ধনী মানুষ, একজন বড়লোক মানুষ এসে আমার সাথে কথা বলতে পারবে না, সময় দিব না, এটা কোনোদিনই সম্ভব না। তাদের সাথে আমি যতটুকু পারি সময় দেব, কথা বলবো, ভালোবাসা দিব, নিবো, এটাই। আশেপাশে বলতে মানে আমার যে বাসায় আমি যে ভাড়া থাকি, সেই বাসায় মনে করেন 20টা রুম আছে, তারা সবার ফোন আছে। রাইতে তারা আমাকে বলতেছে তোরে তো মাছরাঙ্গা টিভি থেকে অমুক টিভি থেকে নিউজ করতেছে, তুই তো ভাইরাল, তুই কাচ্চি ভাই থেকে করতেছে, তারপরে আরো অনেক অনেক বড় বড় প্রফেসরের আমাকে ফোন দিয়ে বলতেছে। তখন তো আমি অনেক খুশি, আনন্দ, যে এটা ভাই আমার পাওনা হয়তো আল্লাহর কাছে ছিল, দর্শকের কাছে ছিল, এটা স্বাভাবিক। আমি তার অনেক খুশি। আমার জীবনের কষ্টটা যখন আমি ঢাকা আসি আমার ফ্যামিলি নিয়ে, আরো 17 বছর আগে, তখন আমি ঢাকা এই গাজীপুর, মানে এমনি নাম শুনতাম কিন্তু ওইরকম পরিচিত কেউ ছিল না। হঠাৎ করে আসছি, তারপরে পরিচিত আসছিল এক মামাতো ভাই, ওনার সাথে যোগাযোগ করে আসছিলাম, কিন্তু উনি যোগাযোগ ঢাকা আসার পরে ওনারা আমার সাথে আর যোগাযোগ করেনি। দেখা গেল ঢাকার বাড়িতে আসছে, হয়তো বসে খাবো, বসে থাকবো, ওই চিন্তাধারা করে আমার সাথে যোগাযোগ করে নাই। কিন্তু আমি নিজে নিজেই রুম নিছি, আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম, আমার বউ ওয়াইফ, রুম নিছি। তারপরে আমি এখন কোনো কাজ খুঁজে পাচ্ছি না, এখন আমি একটা রিস্কার গ্যারেজ আসলো আমাদের শফিপুরেই, রিস্কার গ্যারেজে গেছি, তারা রিস্কা আমাকে দেয়নি যে না, আপনি অপরিচিত মানুষ, আপনাকে কিভাবে রিস্কা দিব। তখন আমি 3 দিন 4 দিন আমরা ঘুরছি, মানে আমি সামান্য কিছু টাকা নিয়ে আসছিলাম, বাজার সদাই করে খাওয়া দাওয়া শেষ, আমার পকেটের টাকা ছিল তো মনে হয় 20 টাকা কি 25 টাকা, নিয়ে ঘুরছি সারাদিন। ঘোরার পরে পরে আমার ওয়াইফ বললো তাহলে কাজ করো, বাড়ি এলাকায় একটু জিম্বা করে যদি একটা কর্মস্থল করে নিতে পারতা, তোমার তো কেউ চিনে না। সেটা আমার বউ আমার বিষয়টা বুঝতে পারছে। পরে বললাম কথা তো খারাপ বললে, পরে বাড়িওয়ালার কাছে দোতলায় গেছি, যে বলছি ভাই ধরেন আমরা তো আপনার বাড়ি ভাড়াটাই আসছি, বিশ্বাস করে রুম দিচ্ছেন, তাহলে এখন যে আমরা কর্ম করে খাবো সেই এটা তো পাচ্ছি না। সেটা যেটাই হোক, আমাকে যদি একটা কর্মস্থল করে দিতেন তাহলে ভালো হতো। তুমি কি করতে পারো? আমি বললাম যে আমি তো একদম মাটির কাছ থেকে শুরু করে সবই পারি। কয় তাহলে আসো, আমার এক বন্ধুর গ্যারেজ আছে, ওই গ্যারেজ থেকে তোমাকে একটু রিক্সা নিয়ে দিই। ওই পরে রিক্সা নিয়ে দিল, রিক্সা চালাই, ঠিকভাবে পরিচালনা করি, ঠিকভাবে গ্যারেজ জমা দিই। অতএব আস্তে 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 গ্যারেজের মালিক আমাকে ম্যানেজার বানিয়ে ফেললো। মানে এরকম একটা বিশ্বাস প্রাপ্ত ওনার কাছে হয়ে গেলাম। এই ম্যানেজার থেকে পরে আমি আসলে এই লাইনে আসার চিন্তা ধারণা ছিল, পরে আমি আস্তে আস্তে ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি এই লাইনে চলে আসছি।